সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা আজ থেকে প্রত্যাহারের কথা রয়েছে। ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমাতেই এমন সিদ্ধান্ত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কুড়িল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি রেদওয়ানের কাছে। রেদওয়ান, রেশনিং ব্যবস্থা কি প্রত্যাহার করে নেওয়া হয়েছে কিনা, এরই মধ্যে কি দেখছেন, এবং পাম্পগুলোতে এই মুহূর্তের চিত্র কি দেখছেন আপনি? জুবাইর, মূলত রেশনিং ব্যবস্থা বা তেলের যে সময় সীমিত করে দেওয়া হয়েছে সেই সীমা কিন্তু এখনও শেষ হয়নি। কারণ আমরা পাম্পগুলোতে সকাল থেকে এসে দেখেছি যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু এখনও রয়েছে। কেননা এই যে কুড়িলে রয়েছে এই মুহূর্তে কুড়িলের যে পাম্পগুলোতে সেগুলো কিন্তু এখন পর্যন্ত যে তেলের সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। কেননা গতকাল রাত থেকে বলছিলেন যে যে পরিমাণ জ্বালানি তেলের মজুদ ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর যেমনটা আপনি জানেন যে বিশ্বব্যাপী কিন্তু জ্বালানি তেলের সরবরাহ কমায় কিছুটা উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে, এবং সেই আতঙ্কের থেকে কিন্তু সাধারণ মানুষ দ্বিগুণ পরিমাণে জ্বালানি তেল কেনা শুরু করে, এবং তারপর থেকেই মূলত যে সংকটটি সেটি কিন্তু শুরু হয়। এবং আজ থেকে ঠিক 9 দিন আগে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে জ্বালানি তেল ক্রয়ের সময় সীমা বেঁধে দেয়, সীমা নির্ধারণ করে দেওয়া হয়, যেটিকে মূলত রেশনিং পদ্ধতি বলা হচ্ছিল। এবং আজকে রবিবার, অর্থাৎ ঈদযাত্রাকে সামনে রেখে তারা কিন্তু এরই মধ্যে সেই রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কেননা ঈদযাত্রায় যেন কোনো রকম ভোগান্তি পোহাতে না হয় যাত্রীদের, সেই ব্যবস্থা করার জন্যই মূলত এই সিদ্ধান্ত। কিন্তু এখন পর্যন্ত পাম্পগুলোতে এসে যেটি দেখা গেছে যে গতকাল পর্যন্ত যে পরিমাণ তেল এই ফিলিং স্টেশনগুলোতে মজুদ ছিল সেই পরিমাণ তেল ইতিমধ্যেই গতকাল রাতেই শেষ হয়ে গেছে। এখন যার জন্য পরবর্তী যে যোগান না আসা পর্যন্ত, অর্থাৎ পরবর্তী তেলের গাড়ি ডিপো থেকে না আসা পর্যন্ত কিন্তু তেলের যে পাম্পগুলোতেই কিন্তু স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। এবং গতকাল আমরা যেটি দেখেছি যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ মন্ত্রী যেটি বলেছেন যে এরই মধ্যেই যাত্রাকে কেন্দ্র করে তারা চেষ্টা করছেন যেন কোনো রকম বাড়তি ভাড়া এবং কোনো রকম কৃত্রিম সংকট যেন তৈরি করা না হয় মানুষের পক্ষ থেকে, সেই ব্যবস্থা ঠেকাতেই মূলত তারা আজকে থেকে এই যে ছিল যেই ব্যবস্থাটি, অর্থাৎ মোটরসাইকেলে 2 লিটার করে এবং প্রাইভেট গাড়ি প্রতি 10 লিটার করে তেল, সেই ব্যবস্থা আজকে থেকে উঠে যাওয়ার কথা রয়েছে। তবে আজকে পাম্পের যে কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা সকাল থেকে কথা বলেছি, এবং তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে একেবারে ওয়াকিবহাল না। কেননা এখন পর্যন্ত কোনো রকম প্রজ্ঞাপন জারি হয়নি, সেই সিদ্ধান্তটি নেওয়া হবে এমন কথা কিন্তু জানানো হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইন পাম্পগুলোতে শুধুমাত্র গ্যাসের জন্য, কিন্তু জ্বালানি তেলের যেহেতু সংকট, অর্থাৎ ডিজেলের যেহেতু সংকট, সেই জন্য কিন্তু এখন পর্যন্ত এমন কোনো গাড়ি দেখা যায়নি যারা আসলে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন। এখন পর্যন্ত যেই লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্যই। রেদওয়ান, আরেকটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। অনেকেই তো আগাম ঈদযাত্রার টিকিট করেছেন, বাসের যারা পরিচালনা করেন সেই কোম্পানিগুলোর সাথে কথা বলবার কোনো সুযোগ হয়েছে কিনা গত কয়েকদিনে আপনার? তারা কি নিশ্চিত যে তারা গাড়ি ছেড়ে যেতে পারবেন? এমন সন্দেহ কিন্তু অনেক যাত্রীর মাঝে আমি ব্যক্তিগতভাবে শুনেছি। এবং সে সাথে আরেকটা জিজ্ঞাসা, এই যে তেল আসছে ডিপো থেকে, আসতে দেরি হচ্ছে, এর মূল কারণটা কি জানার কোনো সুযোগ হয়েছে কিনা আপনার, বা সেই তথ্য আপনার কাছে কোনোভাবে পৌঁছেছে কিনা? জুবাইর, এমনটি কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত দাবি করা হয়েছে যে তেলের সরবরাহ কিন্তু স্বাভাবিক হয়েছে, কিন্তু ডিপো মালিকরা যেটি বলছেন যে এখনও কিন্তু তাদের পর্যাপ্ত সরবরাহ নেই, এবং এই কারণে কিন্তু কিছুটা পাম্পগুলোতেও কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে দূরপাল্লার বাসের কথা বলছিলেন, যেগুলো আসলে ঈদযাত্রায় দূরপাল্লার রুটে যেই সব বাস চলাচল করে সেগুলোতে কিন্তু একেবারেই কোনো রকম গত 2 দিন ধরে আমরা দেখেছি যে তাদের কিন্তু পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করার ব্যবস্থা কিন্তু পাম্পগুলো থেকেও করেছে। অর্থাৎ বলা যায় যে যাত্রীদের পরিবহনে, অর্থাৎ দূরপাল্লার যাত্রীদের পরিবহনে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোগান্তির শঙ্কা জ্বালানি তেল নিয়ে এমনটি শঙ্কা কিন্তু এখন পর্যন্ত করা যাচ্ছে না। রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন। আপনি থাকবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী ঘন্টার আপডেটে দর্শকদের আরও বাড়তি কোনো তথ্য থাকলে জানাবার চেষ্টা করব।